রাসূল যখন কোনো বিষয়ে আইন পাশ করে, ওই আইনের মধ্যে পৃথিবীর কোনো পরাশক্তি হাত দেওয়ার সাহস পাবে না। সুবহানাল্লাহ। তাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আগ বাড়িয়ে ইচ্ছা করে ইসলামের আইনটা যদি এমন হতো, ইসলামের আইনটা যদি অমন হতো, এই টাইপের মন মানসিকতা রাখা যাবে না। বরং আল্লাহ রাব্বুল আলামিন যে ওহী অবতীর্ণ করে বিশ্ববাসীর জন্য আইন পাশ করেছেন, নিজের মন মতো, বাপের মতো, পীর সাহেবের মতো নিজে নিজে কোন আইন তৈরি করে আইন পাশ করার পৃথিবীর এখতিয়ার নাই। আল্লাহ তাই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান এনেছো, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ যখন কোন আইন দেন, ওই আইনের বাইরে তোমাদের কথা বলার ইখতিয়ার নাই। আল্লাহ নামাজ দিয়েছেন 5 ওয়াক্ত, কেউ যদি মাতবরি করে বলেন নামাজ পড়ব 6 ওয়াক্ত, নামাজ হবে? আল্লাহ রাব্বুল আলামিন ফজরের ফরজ বিধান করেছেন 2 রাকাত, আপনি মাতবরি করে পীর সাহেবী দেখানোর জন্য নামাজ পড়লেন 3 রাকাত, নামাজ হবে? আপনি নিজের ইচ্ছে মতো ইবাদত করলে আপনার ইবাদত কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে যেইভাবে ইবাদত করার কথা শিখিয়েছেন, বিশ্ব নবী তার যে পথ বাতলে দিয়েছেন, ওইভাবে আপনাকে আপনার ইবাদতটা পালন করতে হবে। বাইরে গিয়ে আমার পীর কি বললো, আমার বাবা কি বললো, আমার শিক্ষক কি বললো, এইটা দেখার টাইম আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন 2 নাম্বার আয়াতে কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছো। পৃথিবীর কোন হিন্দুকে আল্লাহ রাব্বুল আলামিন টার্গেট করে কথা বলছেন না, পৃথিবীর কোন খ্রিস্টান, ইহুদি, নাসারাকে টার্গেট করে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলছেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও হু ইউ হ্যাভ বিলিভড, ও তোমরা যারা আল্লাহর প্রতি বিশ্বাস রেখেছো, তোমাদের কাছে আমার একটা আবদার হলো, তোমাদেরকে একটা আদব শিখিয়ে দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে আদব শিখিয়ে দিচ্ছেন। আদব শিখতে হয় আল্লাহর কাছ থেকে। যে মানুষটা আদবওয়ালা, ওই মানুষটাকে আদব শিখিয়েছেন আল্লাহ, আর যেই মানুষটা বেয়াদব, ওই মানুষকে বেয়াদবি শিখিয়েছে শয়তান। পৃথিবীর মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আদব শেখানোর জন্য বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান এনেছো, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, বিশ্ব নবীর সামনে তোমরা তোমাদের কণ্ঠকে উঁচু করে কথা বলো না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন, তোমরা একে অপরে বন্ধুর সাথে যেইভাবে বন্ধু কথা বলে, বন্ধুর সাথে বন্ধু বা একজন যখন আরেকজন থেকে যেইভাবে আহ্বান করে, এইভাবে আহ্বান করে কখনো কথা বলো না। বরং পৃথিবীর সবটুকু সম্মান দিয়ে বিশ্ব নবীর সামনে কথা বলবে।